লিররহমান আল মুলকু লিররহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ঠিক না লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি ঠিক না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সব মার্কা দেখা শেষ কোরআনের বাংলাদেশ কথা ঠিক না সব মার্কা দেখা শেষ আল কোরআনের সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ মনে থাকবো আল্লাহু আকবার ঘরে ঘরে ঢালো আল কোরআনের বাংলাদেশ ধরে কোন মারহাবা 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 আল্লাহ কবুল করুন জোরে কোন আল্লাহু আকবার খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি এই সূরাটা যারা কোরআন শরীফ দেখে পড়তেও পারে না তারাও পারে ঠিক কি না আরবি 29টা অক্ষরও বলতে পারি না কিন্তু আলহামদু সূরা পারি কেন মসজিদের ইমাম সাহেব শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে হয় না অনেকে অনেক হিন্দু জানে অনেক বিধর্মীরা যদি এখন সূরা ফাতিহা খ এতে কই ফেলবে কথা কোন ঠিক কিনা সুতরাং একটি পরিচিত সূরা নিয়ে আপনাদের মাঝে কিছু মোজাকারা কিছু আলোচনা হোক শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ এই সূরার মধ্যে আয়াত 60টি কয়টি রুকু 1টি রুকু কয়টি এই সূরা নাজিল হয় মক্কা নগরে কোথায় নাজিল হয় মক্কা নগরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে বলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই সূরার প্রথম নাম সূরাতুল ফাতিহা এই সূরার নাম কি ফাতিহা মানে আরম্ভকারী ফাতিহা মানে কি আরম্ভকারী এই সূরাকে আরম্ভকারী সূরা বলা হয় কেন 3 কারণে কয় কারণে 1 নম্বর আল্লাহ তার 30 পারা কোরআন এই সূরা দিয়ে আরম্ভ করেছেন ঠিক কি না এই জন্য সূরার নাম কি আরম্ভকারী সূরা 2 নম্বরে আল্লাহর যত বান্দা বান্দি আছে দুনিয়া ব্যাপী সমস্ত বান্দা বান্দিরা নামাজ আরম্ভ করে এই সূরা দিয়া আছে না না ওনারা কি আবার অন্য সূরাতে শুরু করে না কই কোনদিন বলেছিলেন হুজুর আপনি কি আর কোন সূরা জানেন না নমাজে দিয়ে খালি আলহামদুলিল্লাহ কোন কিনলে আর একটা নোয়া সূরাতে পরিণত করুন ইল্লা হইলেন না কোনোদিন কেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হুয়া হাবলুল্লাহিল মাতিন কোরআন হলো আল্লাহর মজবুত রশ্মি কি রশ্মি মজবুত লা তানকাজি আজাইবহু এর আশ্চর্য বলি জীবনে ফুরায় না এটা পড়লে শুধু নতুন নতুন মনে হয় কথা কোন ঠিক কিনা মনে হয় এটা নতুন পড়তেছে কোনো বিরক্ত নাই কথা কোন ঠিক কিনা লা ইয়াখলুকু বিররদ্দে এটা বারবার পড়লেও পুরাতন হয় না কথা কোন ঠিক কিনা এটা বারবার পড়লে কি হয় না পুরাতন হয় না মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলবে সত্য কথা বলবে কথা কোন ঠিক কিনা ওমান আমিলা বিহি ইহতাদা যারা কোরআনের উপরে আমল করবে হেদায়েত পেয়ে যাবে আল্লাহু আকবার এটা লা ইয়াখলুকু বিররদ্দে এটা বারবার পড়লেও পুরাতন হয় না এটা এমন এক সূরা এই জন্য নবী বলেন এই সূরাতে নামাজ আরম্ভ করতে হবে এই জন্য এটা আরম্ভকারী সূরা তাহলে আরম্ভকারী হিসাবে কয়টা কারণ জানলাম 2টা 1 নম্বর আল্লাহ কোরআন আরম্ভ করছেন এই সূরা দিয়া 2 নম্বর এই সূরা দিয়াই মুসলমান নামাজ আরম্ভ করে 3 নম্বর কারণ কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম জিবরাইল জমিনের মধ্যে এই সূরা নিয়েই আসে যেরকম আল্লাহু আকবার এনে 2 আয়াত 5 আয়াত 10 আয়াত লই মাঝে মাঝে আগেও আইছে যেরকম ইকরা বিসমিত থেকে প্রথম 5টা আয়াত আগে নাজিল হয় এটা কথা সত্য
নবী যেদিন নবী হয়েছেন জাবালে নূরে, ওই দিনেই সূরায়ে আলাকের 5টা আয়াত দেওয়া হয়েছে, কিন্তু গোটা সূরা একসাথে আসে নাই। কিন্তু আলহামদু সূরা হিসাবে সর্বপ্রথম এই সূরাটাই কমপ্লিট সূরা হিসাবে আল্লাহ নাজিল করেন, এই জন্য তাকে আরম্ভকারী সূরা বলা হয়। সুবহানাল্লাহ। গেল আরম্ভকারী সূরা। আল্লাহর হাবিব বলেন এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা। কি নাম? এই সূরার আরেকটা নাম কি? সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ হইল কি? চিকিৎসা, উপশম। বাংলায় বলে কি? উপশম। উপশম মানে কি? রোগ মুক্তি। কোন উপশম মানে কি? রোগ মুক্তি। আল্লাহ নবী বলেন এই সূরা পবিত্র জবানে পবিত্র অবস্থায় 41 বার পরে যদি কোনো মানুষ ফু দেয়, তাহলে ক্যান্সার থেকে জটিল রোগও ভালো হয়ে যাবে। সিন্নি কারবার। এই জন্য এই সূরার নাম কি? সূরাতুশ শিফা। আল্লাহর হাবিব বলেন সাপে কামড়াইছে। কি কামড় দিছে? জোরাফে কামড়াইছে। উজা পাও না, উজা পাইতে দেরি হচ্ছে, কিচ্ছু লাগতো না। পবিত্র তাহাজ্জুদ গোজার আল্লাহ একটা মানুষের কাছে যায় বলো সূরা ফাতিহা 21 বার 41 বার করে ফু দেওয়ার জন্য ওই ফানি আইনা হাফে কামড়াইছে রোগীরে খাওয়াও। এটা কেমন অ্যাকশন করবে? উজায় যেমন অ্যাকশন করে, তেরিয়াক পাথরে যেরকম অ্যাকশন করে, তার চেয়ে বেশি অ্যাকশন। সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরাতুল শিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, সূরা ফাতিহার মতো একটা সূরা ইনজিল শরীফেও নাই, তাওরাত শরীফেও নাই, জবুর কিতাবেও নাই, এমনকি কোরআন শরীফের ভিতরেও নাই। আল্লাহু আকবার। এটা এমন এক সূরা, এই সূরার মতো সূরা ইনজিলেও নাই, তাওরাতেও নাই, জবুরেও নাই, এমনকি কোরআন শরীফের মধ্যেও নাই। এটা এমন একটা সূরা। এই জন্য নবী কয় এই সূরার আরেক নাম উম্মুল কোরআন, কোরআনের মা। বলেন আল্লাহু আকবার। এই সূরার আরেক নাম উম্মুল কিতাব, সমস্ত কিতাব সমূহের মা। বলেন আল্লাহু আকবার। তাফসীরে রুহুল বয়ান খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26 রুহুল বয়ান খুলে দেখেন, আল্লামা রুহুল বয়ান লেখে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের উপরে 104 খানা কিতাব দান করেছিলেন। কয়খানা? প্রথম 30টা কিতাব দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে। কটা কিতাব? আদমকে দিয়েছেন 30 কিতাব। আদমের ছেলে হযরত শীশকে দিয়েছেন 50 কিতাব। 30 আর 50 কত? 80। বলেন কত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন 20 কিতাব। 20 আর 80 কত? 100। আল্লাহর হাবিব বলেন এরপরে 101 নম্বর কিতাব এটা দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে, তাওরাত। 102 নম্বর কিতাব দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, নাম জবুর। 103 নম্বর কিতাব দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, নাম হলো ইনজিল। কত হইল? 103 খানা। কয়খানা? নবী বলেন 103 খানা কিতাবের ভিতরে যত এলেম, সমস্ত এলেম 104 নম্বর কিতাব কোরআনের ভিতরে আল্লাহ ঢুকাইছে। আল্লাহু আকবার। 103 খানা কিতাবের এলেমের মারিফত 104 নম্বর কিতাব কোরআনে ঢুকাইছে। তাহলে কোরআন শরীফের ভিতরে কি আছে? 103 খানা কিতাবের এলেম আছে। কথা কোন ঠিক কি? হাফেজে কোরআন যখন রমজান মাসে খতমে তারাবি পড়ে, আর মুসল্লিরা যখন খতমে তারাবি শুনে, শুরু করে আলহামদু দিয়া, শেষ করে মিনাল জিন্নাতে ওয়ান নাস দিয়ে। কথা কোন ঠিক কিনা? ওই সময় যে খতমে কোরআন পড়ে, এই খতমে কোরআনটা শুধু খতমে কোরআন নয়, 104 খানা কিতাবের খতমের সওয়াব ওই হাফেজের নামে, ওই মুসল্লিদের নামে লেখা হয়। রমজান মাসে সূরা তারাবি হইতেন না, খতমে তারাবি হজ্জু আছে কিনা? আর কিছু সালাক আছে এখন কি খোদা আলাম তারা খড়ে ভরে কুলওয়াল্লাতে তারাবি খড়ে আয়টা দেঙ্গুই কম্পিউটার হজ্জু। এটা 30 মিনিটে খালাস। 30 মিনিটে বেতির এশা সুন্নত 20 টাকাত 29 টাকাত কমপ্লিট। 6 মিনিট 30 মিনিট যত চালু করিবে এত খুশি হোমা। অথচ 1 ঘন্টা লাগে খতমে কোরআন পড়তে রাজি নও বাজান। আর 4 মাস পরে রমজান, ওয়াদা করো খতমে কোরআন ছাড়ব না, খতমে তারাবি বাদ দিন। খারা খারা রাজি আছো? আল্লাহ কবুল করুক, এই পর্যন্ত বাঁচায় রাখুক, সুখ শান্তিতে রাখুক। 30 রোজা রাখা, 30 তারাবি পড়া, খতমে কোরআন ফরাক যেরকম আমি। আল্লাহর হাবিব বলেন এখানেই শেষ নয়, 103 খানা কিতাবের এলেম ঢুকাইছে কোরআনে, আর গোটা কোরআনের এলেম ঢুকাইছে সূরা ফাতিহায়। আল্লাহু আকবার। সূরা ফাতিহার ভিতরে গোটা কোরআনের এলেম।
তাফসীরে রুহুল মানি ওলা লেখে সূরা ফাতিহা গোটা 30 পারা কোরআনের সার সংক্ষেপ। 30 পারা কোরআনের সার সংক্ষেপ কি সূরা ফাতিহা, আর 30 পারা কোরআন হলো সূরা ফাতিহার তাফসীর ব্যাখ্যা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তির নামাজে সূরা ফাতিহা পড়ে না। এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। আপনি যদি একা নামাজ পড়েন, ফরজ নামাজেও সূরা ফাতিহা লিখবো, ওয়াজিব নামাজেও লাগবো, সুন্নত নামাজেও লাগবো, নফল নামাজেও লাগবে। হ্যাঁ, যদি আপনি মুক্তাদি হন, ইমামের পিছনে নামাজের নিয়ত করেন, ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে যদি ইমামের পিছনে নিয়ত করেন, তাহলে আপনার জন্য কিরাত সূরা ফাতিহা কিছুই পড়া লাগবে না। ঠিক কি না? কারণ আপনার জন্য ভিন্ন হাদিস আছে। قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فقراءة الامام له قراءة। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যার ইমাম আছে সে ইমামের পিছনে ইক্তাদা করেছে, ইমামের কেরাতেই তার কেরাতের জন্য যথেষ্ট। মুক্তাদি শুধু চুপ করে থাকবে আর শেষে বলবে আমিন, সূরা ফাতিহা পড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? এটাও বলে দেই, তাহলে শুধু মুক্তাদির পড়া লাগবে না, মুক্তাদি সারা, মুক্তাদি ব্যতীত যে কোনো মুসল্লি সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এটা পড়তেই হবে, নাহলে নামাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বি বললা সলাতা লিমান লা ইকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজই হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। সুতরাং দেখছেন কারবারটা, সূরা ফাতিহার ভিতরে কি 30 পারা কোরআন? সূরা ফাতিহার ভিতরে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত। কোন কটা আয়াত? প্রথম 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহর প্রশংসা শিখাইছে। কার প্রশংসা শিখাইছে? আজকে ওয়াজ করতেছি না, আজকে তাফসীর করতেছি। কি করতেছি? আজকে কি শুরু হয়েছে? ওয়াজ না, আজকে কি তাফসীর শুরু হয়েছে। ওখানে বলছে প্রখ্যাত মুফাসসিরে কোরআন, এই জন্য নিয়ত করলাম তাহলে তাফসীরই করি। ওয়াজ ঘুরে এসি বড্ডির ফাঁক এটা মারি দিয়ে আসি। ওয়াজ কারে কয় আইরে টান কোথায় লাইছে একবার। এখন ওয়াজ নয়, কি চলে? তাফসীর। কি চলতেছে এখানে? কি চলছে? এটা ওয়াজের তুন আরো মজা। আল্লাহর কোরআন তাফসীর কি আরো মজা। কতক্ষণ ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার পরেও আলেম আছে, আল্লামা ফখরুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম সাহেব আছেন, উনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আল্লাহর প্রশংসা শিখাইছে। কি শিখাইছে? আল্লাহ বলেন কুলু কুলু। আলহামদুলিল্লাহর আগে দিয়ে একটা শব্দ গোপন আছে, লুকায়িত আছে। শব্দের নাম কি? কুলু। তাফসীরে রুহুল মানি ওয়ালা লেখেন কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা খোলো, তোমরা বলো, তোমরা স্বীকার করো, তোমরা বলো, তোমরা শিখো, বলো সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই শব্দের আগে একটা শব্দ গোপন আছে। আমরা মাদ্রাসার পরিভাষায় বলি মাযুব আছে। কি আছে? কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা বান্দি তোমরা বলো সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দেয়া কয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতারা আমার বান্দারে বানাইতে নিষেধ করেছিলে, দেখ আমার বান্দা নামাজের দ্বারাই আমার প্রশংসা করে। আল্লাহু আকবার। বান্দা বলে আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আমার আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ওয়া আসনা আলাইয়া ইবাদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বের বর্ণনা করে। ছায়া দেখ ফেরেশতা, জোরে কোন আল্লাহু আকবার। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এখান থেকে আমার সাথে বান্দার সাথে দুইজনের আলোচনা শুরু হয়ে গেল। বান্দা ডাক দেয়া কই ইয়াকা নাবুদু, আল্লাহ ইবাদত একমাত্র তোমার জন্যই করি। ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য কিন্তু একমাত্র তোমার কাছেই চাই। আল্লাহু আকবার। ইবাদত কার জন্য করি?
বলেন ইবাদত কার জন্য? বাবার জন্য নয়, খাজার জন্য নয়, পীর সাহেবের জন্য নয়, পীর বাবার জন্য নয়, একমাত্র আমার আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? ইবাদত হবে কার জন্য? ইয়াকা নাস্তাইন, আপনার কাছে শুধু সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ খুশি হয়ে কয় ওয়ালি আবদি মাসাল, আমি কথা দিলাম আমার বান্দা যা চাইছে আমি আমার বান্দার জন্য তাই দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার প্রশংসা করছো, তোমার কথা বলছো, এবার তুমি দরখাস্ত করো কুলু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তুমি এবার বলো আল্লাহ আমাকে সরল পথ দেখান, সোজা পথ দেখান। আল্লাহর বান্দা কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখান, আমাদেরকে সরল পথ দেখান। আল্লাহ কয় সরল পথ কোনটা? বান্দা বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথে পথ দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহু আকবার। পুরস্কৃত আল্লাহ কাদেরকে করেছে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বলেন আল্লাহু আকবার। পুরস্কৃত করেছেন 4 কিসিমের মানুষদেরকে আল্লাহ। 1 নম্বর নবীগণকে, 2 নম্বর শহীদগণকে, 3 নম্বর সাদিকিনগণকে, 4 নম্বর সালিহিনগণকে। যেরকম সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম, ইয়া আল্লাহ অভিশপ্তদের পথে পথ দেখায়েন নাম, ওয়ালা দাল্লিন বিভ্রান্তদের পথে আমাকে পথ দেখায়েন নাম, আমি ওই পথে যাইতে রাজি না। দাল্লিন বলতে ইহুদিরা মুরাদ, আর গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম বলতে ইহুদি মুরাদ, আর দাল্লিন বলতে নাসারা মুরাদ। আল্লাহ আমাকে ইহুদিদের পথেও পথ দেখায়েন নাম, খ্রিস্টানদের গত পথ দেখায়েন না, নবী রাসূল সিদ্দিক শাহ সুলাহাদের পথে আমাকে পথ দেখান। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। ওনার আর কি পরিচয়? বান্দা কয় আর রহমানুর রহিম। আল্লাহ কয় আর কি পরিচয়? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এই জন্য এই আয়াতগুলো যখন নামাজে পড়তে হয় তখন দম সেরে সেরে পড়তে হয়। 7টা আয়াত পড়তে হবে 7 নিঃশ্বাসে। কয় নিঃশ্বাসে? 7 আয়াত পড়তে হবে 7 নিঃশ্বাসে। একটা আয়াত পরে দম ছাড়তে হবে। এখানে তুমি একাই বলবা না, তুমি বলবা খোদাকেও বলতে সুযোগ দিতে হবে, তুমি বলবা তোমার মাওলাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, এই জন্য নিঃশ্বাস ছাড়তে হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব, যিনি প্রতিপালক, আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহ মানে তার অর্থ কি? আলম এক জগৎ, আলম এক জগৎ, আলামিন জগৎ সমূহ। জগৎ কয়টা? আমরা জানি জগৎ 2টা, ইহ জগৎ পর জগৎ। আমরা জগৎ কয়টা জানি? আমরা কয়টা জানি? 2টা জানি। আর কেউ বলেন জগৎ 3টা। 3 জগৎ। কয় জগৎ? ওই রূহের জগৎ, দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। কয় ভুবন? ত্রিভুবন। কয় ভুবন? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। কথা ঠিক না? কেউ বলে ভুবন 3টা, ভুবন মানে জগৎ। ভুবন মানে কি? কেউ বলে জগৎ 3টা, কেউ বলে জগৎ 2টা, কেউ বলে জগৎ 7টা। তাফসীরে রুহুল বয়ানওয়ালা লেখে জগৎ 18,000। জগৎ কয় হাজার? আল্লাহ বলেন বলো বান্দা সকল প্রশংসা ওই আল্লাহর জন্যই যিনি 18,000 জগতের প্রতিপালক। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মানিওয়ালা বলেন কয় জগৎ 18,000 না, জগৎ 80,000। কয় হাজার? জগৎ কয় হাজার? আল্লাহ তাহলে 80,000 জগতের প্রতিপালক। কয় হাজার জগতের প্রতিপালক? চিন্তাটা করছো মুসলমান? আল্লাহ কয় হাজার জগতের প্রতিপালক? 80,000 জগতের প্রতিপালক কে? আল্লাহ। তাহলে একটা জগৎকে একটা আলম বলা হয়। আলমে রূহ। বলেন আলমে রূহ। আলমে লৌহে মাহফুজ, আলমে সামা, আলমে মালাকুত, আলমে বতনে আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে মিজান, আলমে ফুলসিরাত, আলমে হাসর, আলমে জান্নাত, আলমে জাহান্নাম। এইভাবে আলম আছে 80,000। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন এই ৮০,০০০ জগতের প্রতিপালকের জন্য বলো সব প্রশংসা। যেরকম আল্লাহু আকবার। তাহলে আলামিনের ব্যাখ্যা বুঝলাম। এবার রব কাকে বলে? রবের বাংলা অর্থ হলো প্রতিপালক। বলেন রবের বাংলা অর্থ কি? প্রতিপালক কাকে বলে? মুফাসসিরিন কেরাম লেখেন প্রতিপালক বলা হয় যিনি ধীরে ধীরে আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন যাকে যা দিয়া যা খাওয়ায়া লালন পালন করা লাগে তখন তার জন্য সেই ব্যবস্থা ওই সময় যিনি করতে পারেন উনাকে বলা হয় রব। যেরকম আল্লাহু আকবার। যখন যাকে যা খাওয়াইয়া যা ফিন্দাইয়া বড় করা লাগে তার জন্য সেই ব্যবস্থা সেই সময় করতে পারে যে যিনি উনাকে বলা হয় রব। যেরকম আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন রব কাকে বলে। রবের শব্দের অর্থ ব্যাপক। যখন যাকে যা খাওয়াইয়া যা ফিন্দাইয়া বড় গড়া লাগে আস্তে আস্তে তার জন্য সেই ব্যবস্থায় সাথে সাথে যিনি করেন তাকে বলা হয় রব। যেরকম আল্লাহু আকবার। তাহলে সবার লালন পালনের সিস্টেম তো এক নয়। সব লালন পালনের সিস্টেম কি এক? মুরগির বাচ্চা যে এনে ফালে মানুষের বাচ্চাও কি এনে ফালে না? মুরগির বাচ্চা খুদ খায়। কি খায়? কি খায়? আর মানুষের বাচ্চা দুধ খায়। ওই কথা ঠিক কিনা? মানুষের বাচ্চারা খুদ দিলে খাইব না? এবার তাহলে বেড়ার ইয়া হুয়া 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 এতে খুদ দিলে তোর গলা গিরিলে মরে দিবে কই। কথা ঠিক কিনা? কিন্তু মুরগির বাচ্চারা দুধ দিলে খাইব নি? মুরগির বাচ্চা দুধ দিলে খাইব নি? এতে কি খায়? শৈলের গুঁড়া। কিয়ের গুঁড়া খায়? শৈলের গুঁড়া খুদ। তাহলে মুরগির বাচ্চার জন্য খুদ, মানুষের বাচ্চার জন্য দুধ ব্যবস্থা করে কে? চিন্তাটা করছেন? একে বলে রব। যেরকম আল্লাহু আকবার। শেখ সাদি বলেন মুরগা কাজ বাইজ বেরো আয়দ রোজি তলবদ আদমি জাদা ন দরদ খবরো আকল তমিজ আকে না গাহে কসে গশতে বচিজ ন রসিদ বেবতম কি ন ফজিলত বগুজশত হম চিজ আপে কি না হম যা ইয়া বি আযাবে মহলাস লাল দুশওয়ার বদস্তায় দজানস্তে আজিজ। আল্লাহু আকবার। শেখ সাদি ফারস্য কবি, বিশ্বকবি ফারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মুরগির বাচ্চা ডিম ফুটি বাইর হয়। ডিম ফুটি কি হয়? বের হয়। যেই মাত্র দেখে চাউলের খুদ কুটকুট করে খায়। কথা ঠিক কিনা? যদি খুঁতটা একটু বড় থাকে মা মুরগি করে কি ওই চাউলটা ভাঙ্গে শুরু করে দেয়, এরপরে বাচ্চা খায়। কথা ঠিক কিনা? মানুষের বাচ্চা ফেরবনি না, মানুষের বাচ্চারা খাওয়ায় আল্লাহ দুধ। কি খাওয়ায়? যখন ফেটে বাচ্চা আইছে, মার ফেটে বাচ্চা আইছে, সাথে সাথে দুইটা দুধের মধ্যে দুধের জোয়ার আইসে গেছে। আগেও দুধ আসিল, বিয়ের টাইমে দুধ আসিল, কিন্তু ওই দুধের ভিতরে দুধ নাই, ওই স্তনের ভিতরে দুধ নাই। যখন ফেটে বাচ্চা আইছে ধীরে ধীরে দুধ কাঁচাইতে শুরু হয়েছে, দুধ আসতে। কথা কোন ঠিক কিনা? সন্তান দুনিয়াতে আইসা যখন দুধের জন্য পাগল, হুয়া হুয়া করে কান্দে, ফেডে খোদা ফেডে খোদা, সাথে সাথে ধরুনি, সাথে সাথে দায়া বাচ্চাকে মায়ের স্তনের সাথে পরিচয় করে দিছে, গুট গুট করে দুধ টানে, দুধ খায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মুরগির বাচ্চার জন্য খুদ, মানুষের বাচ্চার জন্য দুধ কে করে ব্যবস্থা? এ বন্ধু এমন সুন্দর ব্যবস্থা করছে রব, এত সুন্দর ব্যবস্থা করছে রে দোস্ত। এটা স্তনের ভিতরে 32টা নাল দিছে। কটা নাল? 32টা নাল দিছে। চুলের মাথার মতো জিয়ন জিয়ন 32টা নাল দেয়, একসাথে দুধ বের হয়। 32টা নাল না বানায় যদি একটা পাইপ দিয়ে দুধ বের করতো তাহলে বাচ্চা দুধে বিষম খায়া গিরা লাইগা বাচ্চা মারা যাইতো। এই জন্য খোদায় একটা নাল দিয়ে দুধ না বের করে 32টা নাল দিয়ে দুধ বের করে। আল্লাহু আকবার। দেখছেন নি কদরত? রব কারে কয়? রব। আল্লাহু আকবার। শুধু 32টা নাল দিয়ে দুধ দিয়ে রবের পরিচয় দেন, আরো পরিচয় দিছে। গরমের দিন হইলে দুধও যদি গরম হয় বাচ্চা দুধ খাইতো না, এই জন্য গরমের দিনে মায়ের বুকের মধ্যে খোদায় ফ্রিজ বয়া দিয়া দুধকে ঠান্ডা বানাইছে। মায়ের দুধ ঠান্ডা, গরমের দিন ঠান্ডা জিনিস খাইলে স্বাদ লাগে, এই জন্য বাচ্চা আরামে দুধ খায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার শীতের দিনে, ঠান্ডার দিনে যদি দুধটাও ঠান্ডা হয়, বরফের দিনে যদি দুধটাও বরফ হয়, তাহলে বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। ঠান্ডা দুধ খায় বাচ্চার খফ লাগবো, নিউমোনিয়া হয়ে যাবে, মারা যাবে। এই জন্য শীতের দিনে আল্লাহ মায়ের বুকের মধ্যে হিটার ফিট করে দুধকে গরম বানায় দিছে। আল্লাহু আকবার। কত বড় কুদরত আমার আল্লাহ। আল্লাহু আকবার। এ বন্ধু এই দুধ
আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের মধ্যে যদি মিষ্টি না ঢুকাইতো বাচ্চা দুধ খাইতো না। কথা কোন ঠিক কিনা? যখন তোয়ানতুন ল্যাকটোজেন 1 ল্যাকটোজেন 2 গাইয়ের দুধ যখন বাচ্চারা খাওয়ান এনে খায় না, চিনি লাগে। কি লাগে? ল্যাকটোজেন দুধের সাথে চিনি মিলাই দিতে হয়, না তো খায় না, না খায়। কথা কোন ঠিক কিনা? দুধ খায় না বাচ্চা। মায়ের দুধের মধ্যে চিনি মিশাইছে কে? উনাকে জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দেখো, কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো বান্দা বলো, সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়। উনি কি? তিনি পরম করুণাময়। আর রহমান মানে পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে? যার করুণার কোনো সীমানা নাই, এলাকা নাই, অঞ্চল নাই, এরিয়া নাই। আল্লাহ যখন রহমতের বৃষ্টি দেয় শুধু মুসলমানের জমিনে দেয়, বেঈমানের জমিনে দেয় না। এলা না? এরকম না? এবারে সব জমিনে বৃষ্টি পড়ে। কথা কোন ঠিক কিনা? তুফান যখন আসে সবার বাড়িতে তুফান। কথা কোন ঠিক কিনা? ঘূর্ণিঝড় এলে সবার বাড়িতে ঘূর্ণিঝড়। রহমতের বৃষ্টি সবার জন্য বৃষ্টি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আনার রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। আমি দুনিয়াতে রহমান, আমি পরকালে রহিম। দুনিয়াতে আমার মায়া দয়ার কোনো সীমানা নাই, সবার জন্য আমার দয়ার দরজা খোলা। আল্লাহর বদলিয়া খুদার পরিবর্তে দেবতা বানাইছে। আর কোন এক কান দুই না 10 কান খোয়ান। এই হাত দিয়া বাদ দেয়, এই হাত দিয়া খত দেয়, এ বাদ দিয়া বউ দেয়, এই হাত দিয়া বাচ্চা দেয়, ওই হাত দিয়া বিদ্যা দেয়, ওই হাত দিয়া বুদ্ধি দেয়। এক হাতে খোয়ান করিব, এক হাতে খোয়ান করিব, এই জন্য হাত বেশি করে বানাই। অন্য না কথা 10 কান হাত খোয়ান হাত। এক হাতে খোয়ান দিব। মুসলমান খোদা উগ্র, এই উগ্র মানুষ এতে কিন পারে না। তোরা কিন্তু কে মাজা ভাঙ্গা না খোদা 28 দিন নাচানাচি করে ওরা ফাঁই রিয়া ওরে ফানির নিচে খুব পেলায়। দেখছেন মুড়ি মেডিত গাড়ায় তো এতদিন খোদা খোদা করে ফারর খা বেদবি নইব। আল্লাহ হেদায়েত নসিব করুক যেরকম আমিন। আল্লাহ রহমান। আল্লাহ যা করবি ঘর, দুনিয়া পরীক্ষার জায়গা। লেখিলেও তুই হলে জায়গা আছে, তুই ফিস দিস তো লেখিলেও লেখিতে পারবি, বই থাকতে পারবি, মোবাইল ফেসবুকও থাকতে পারবি, ফলাফল আউট হবে পরকালে। কতক্ষণ ঠিক কিনা? সেদিন আমি আর রহমান থাকবো না, সেদিন হব রহিম। সেদিন হব কি? দুনিয়াতে আমি রহমান বাস। আর মানলেও বাদ খাইবা, ন মানলেও খাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা ন খায়। আর একদিন মেহমান নাই, হযরত হাজেরা বান্ন খাবেন না, মেহমান ছাড়া আমার খানা খাওয়ার কোনো অভ্যাস নেই। উপোস থাকুম, তবু মেহমান ছাড়া খাইতেন না। ও মেহমান ডেলি আই না, মাঝে মধ্যে তো নয় এলো তো হয়। যদি এমনই হয় মেহমান ছাড়া খাবেন না, তাহলে ওই বাজারত তো মেহমান গোদরি আনন্দ যায়। সঙ্গ কত গরিব মানুষ দোয়ানে দোয়ানে সাহায্য তুলেন, টেয়া দাও ভাত খাইও, আটানা ভৈসা দাও ভাত খাইম, উগ্র টেয়া দাও নাস্তা খাইও। এলে বহুত উবশ্য মানুষ আছে, উগ্র দড়ি লই আনো। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেছে, ও চাচা কি করো? ও সাহায্য তুলি। কেন? ভাত খাই নাই দুপুরে। ও বেটা সাহায্য তোলা লাগে, আয় আল্লাহর পয়গম্বরে করে খাবি। আল্লাহু আকবার। চাচারা এনে বয়াইছে, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে আরম্ভ করো। তুই যে ফেলেডে আই কই ফেলেডে, পয়গম্বররা এক প্লেটে খায়। কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে আরম্ভ করো। বুড়ে কয় মা কুল বিসমিল্লাহ, আয় তো বিসমিল্লাহ ন হই। কিয়া ন হয়? তুই কি আখাড়া না? ক তুই আখাড়া না? ক আচ্ছা গেট আউট বেয়াদব কাহেকা। আল্লাহর খলিলের সাথে ভাত খাবি, আবার বিসমিল্লাহ হইতি না। আই উবাস তুই উবাস, যা আমিও খাইতাম না, তুরও খাওয়াইতাম না। ফাতের বাত তুন দিয়ে তুলি পুরি আবার যার কই নিয়ামত আলী সদরের বাসাত ইব্রাহিম খলিল ফাতের বাতত তুল কুত্তারও তোকে তুলি না, তো তুই আর তুলি দিলে দেখি খাম্মান ঠিক করলে না। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করছে, ইব্রাহিম কাজটা আমার পছন্দ হয় নাই। এরে আমি 80 বছর আগে দুনিয়া পাঠাইছি, এই 80 বছর কোনোদিন একবার আমাকে আল্লাহ কয়া ডাকে নাই। তবু গো আমি তারে ডেলি 2 বার পেট ফুরে খাওয়াই। এই 80 বছর বয়সে কোনোদিন সে আমাকে একবারও আল্লাহ কয়া ডাকে নাই, তবু তারা ডেলি 2 বেলা খাওয়ায়।
উবাস রাখি নাই, তোমার একটা কথা মানে নাই, কেন গো ফাতের বাত্তে উড়ে দিলা? ইব্রাহিম কয় আমি বলছি বিসমিল্লাহ বলে খাও, এতে বিসমিল্লাহ কয় না, এই জন্য এতে উড়াই দিছি, মায়ের দেই না, এটি তো বেশি, এতে গেড়ির ধরে কিল দেন দরকার আছে, আমি ফিটা দেই না, খালি উড়াই না দিছি, এটিকে অপরাধ কহ অপরাধ, আমি দুনিয়াতে রহমান ধরে আল্লাহু আকবার। ইব্রাহিম কহ খোদার নামে গুনাহ লক্ষণ, আমার নামে গুনাহ লেখেন না, আমি চাচারে আবার যায় বাজার থেকে নিয়ে আইসে খাওয়ামু, বিসমিল্লাহ কইলেও খা জেডা, বিসমিল্লাহ ন কইলেও খা, বাজে অবাজে খা। চাচারে আবার বাজারতে ধরে আনছে, আইনাকে বিসমিল্লাহ কইলেও খা, ন কইলেও খা। আগে আপনি আমাকে বিসমিল্লাহ বলি নাই, এই জন্য উঠিয়ে দিলেন, এখন বলতেছেন বিসমিল্লাহ না কইলেও খাওয়াবেন, ঘটনা কি? আমার আল্লাহ ওহি পাঠাইছে। আল্লাহকে কয় আল্লাহ আছে, আমি ওনার খলিল। কি বলছে উনি? উনি বলছে তোরে নাকি 80 বছর আগে দুনিয়াতে পাঠাইছে, তুই নাকি জীবনে একদিন আল্লাহরে আল্লাহ কয়ে ডাকস নাই। কার বয়স 80 আল্লাহ জানে কেনে? না কথা। ইব্রাহিমকে হারামজাদা আল্লাহ জানতো না তো তোর বাপে জানবো? খোদায় তোরে সৃষ্টি করে যাইবে তুই জানবো কোনে? আল্লাহ তোরে 80 বছর আগে পাঠাইছে, তুই জীবনে বলে আল্লাহ ডাকস না, কয় আল্লাহ চিনি না, ডাক্যু খারে। তোরে বলে জীবনে উবাস না রাখা, কয় না আয় জীবনে আজকে ফার্স্ট উবাস, এর আগে কোনোদিন উবাস না ছিলাম। কবাজে খা খা এই না তোমার খোদা ইব্রাহিম? কইবি তো আর খোদা। বুড়া ডাক দেয়া কই ইব্রাহিম ভুল করেছি, উনার সঙ্গে আমার কেউ পরিচয় করায় দেয় নাই গো, আজকে ওনাকে চিনছি, ওনার কালমা পড়ায় আমাকে মুসলমান বানাও, এছাড়া জীবনে আমি দানা মুখে দিব না। আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুল বুর্গ শজর किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ुरगन मरहबा। আল্লাহ বলে কুলু আর রহমানির রহিম, ওগো আমার বান্দা বান্দিরা বলো আর রহমানির রহিম, আমার রব হলেন পরম করুণাময় দয়ালু। আল্লাহ দুনিয়াতে রহমান, পরকালে কি? পরকালে কি? পরকালে বেঈমানরা ইমানদারদের পিছনে এসে লাইনও দাঁড়াইব, দাঁড়ায় বলবে দাদা দুনিয়াতে আপনাদের উসিলে খাইছি, পরকালেও আপনাদের উসিলে কোনো মতে ব্রিজ কান পার হইতে পারলে হয়, কর্ণফুলী নদী পার হইতাম সাইদি, হুজুর অনার ফিসে আই তি আই আরে একখানা গ্যাট গাড়ি নদী। আল্লাহ বলে তারে গ্যাটি করে বের করে দেয়, বের করে দো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপী আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। দুনিয়াতে রহমান ছিলাম, ইমানদারের উসিলে খাইছো, এখন আমি রহমান নই, এখন আমি রহিম। এখন বেঈমানের জন্য এক ফোঁটা ঠান্ডা পানিকে হারাম ঘোষণা করা হলো, এক ফোঁটা পানি পাবে না বেঈমান। কেন? আল্লাহ পরকালে কি হবেন? রহিম হবেন। বেঈমানরা আসবে, আইসা বলবে আল্লাহ মাফ করে দেন। মাফ কা করতাম, আমার সাথে শরিক করছিল মনে আছে? আমার সাথে শিরিক করছিল মনে আছে? হাত তো 10টা বানাইছিলা, ইতের না তোমার খাবাইবো ফার করবে, আইও আসতো খ ফার করতে খ ফার করতে খ। আল্লাহু আকবার বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও খোদা আপনি আমাদের রব, আপনার জাতের কসম খায়া বলছি জীবনেও শিরিক করি নাই। আল্লাহ কি এত বড় মিছা কথা? দুনিয়াতে মিছা কথা কইতে কইতে সহজ, এত বাড়াবাই যে তোরা এই হাসরের মধ্যে মিছা কথা কস। আল্লাহ বলো এই ফেরেশতা কে তালান, তো তালা বড় বড় তালান নেয়ামতুল শত বাজার তুল, চাইনিজ তালা আইনার ঠোঁট দুইটা সিদ্ধ করে লাগা তালা, তালা লাগাইবো। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজকে তালা মারা থাকবে তোমার জবান, মিথ্যা কথা বলে তোমার সাহস বেড়ে গেছে, আর কথা বলতে দেওয়া হবে না, লাগাও তালা। কথা বলবে হাত, সাক্ষী দিবে পা। দূরে কোন আল্লাহু আকবার।
কথা বলবে হাতে, সাক্ষী দিবে পায়ে। আজকে দেখবো তোমার প্রত্যেকটা অঙ্গ তোমার পক্ষে বলে নাকি বিপক্ষে বলে। আল্লাহু আকবার। মুসিবতের দিনে তোমার হাত তোমার বিরুদ্ধে যাইবে, মনে রাখো। এই হাত দিয়ে অন্যায় ধরবা না, এই হাত দিয়ে অন্যায় লেখবা না, এই মুখ দিয়ে অন্যায় সাক্ষী দিবা না, এই পা দিয়ে অন্যায় দিকে যাইবা না, এই চোখ দিয়ে অন্যায় দেখবা না। ময়দানে হাসরে এই অঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য, তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য দক্ষিণের বাড়ির ফেরদৌস লাগবে না, উত্তরের বাড়ির কুদ্দুস লাগবে না। তোমার অঙ্গ প্রত্যঙ্গই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় আর রহমানির রহিম, আমি পরম করুণাময়। মনে রাখো, ধোঁকা খাইও না। দুনিয়াতে পরম করুণায় বলেই বলে পরকালে ধরবো না এমন নয়। মনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আমি কিসের মালিক? বিচার দিনের মালিক। যদি বলেন আল্লাহ তো দুনিয়ারও মালিক, আখিরাতও মালিক, আসরের মালিক, রুহের দেশের মালিক, পেটের দেশের মালিক, দুনিয়ারও মালিক, তাহলে শুধু বিচার দিনের মালিক কেন হইল? শুধু বিচার দিনের মালিক কি জন্য বললো? আল্লাহ কি দুনিয়ার মালিক ন? আল্লাহ তো দুনিয়ারও মালিক, আখিরাতও মালিক, রুহের জগতের মালিক, আসমানেরও মালিক, জমিনেরও মালিক। তাহলে মালিক ইয়াউমিদ্দিন শুধু বিচার দিনের মালিক কেন বললো? মুফাসসিরিনে কেরাম বলেন এটা বিচার দিনের মালিক আল্লাহ এই জন্য বলেছে, দুনিয়াতে নকল মালিকানা আল্লাহ দুনিয়াদারকে দিছে। দুনিয়াতে নকল মালিকানা চলে। কি চলে? নকল মালিকানা। বাড়ি এন খার নিয়ামতলে সদর, গাড়ি এন খার, আব্দুর রহিমের স্কুটার ইয়ান খার, ইয়ান মালিক, এই স্কুট ইয়ান মালিক খন কয় এবার মালিক তো ফেরদাউস, ওই গাড়ির মালিক খন, এই দোয়ানের মালিক খন আই, এবার মালিক এইবে, এবার মালিক এইবে। দুনিয়াতে মাজাজান নিজেরও নকল মালিকানা কয়। কিন্তু হাসরের ময়দানে এমন ময়দান যেখানে আসল মালিক আল্লাহ, নকল মালিক বলেও নিজেকে কেউ সাহস করবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের মালিক কে? দুনিয়ার ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, শেখ হাসিনা সহ যত প্রভাবশালী বাদশারা হোক না কেন একটাও সাহস পাইবে না উত্তর দিতে। মাথা নিচু করে চুপচাপ বসে থাকবে, কোনো উত্তর নাই। শেষে আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহর জন্যই মালিকানা, যিনি একক, যিনি পরাক্রান্ত, তারই মালিকানা। এখানে আসল মালিকানা আমার, নকল মালিকানা আমার। এখানে নকল মালিকানার দাবিদার কেউ থাকবে না। আল্লাহু আকবার। বিচার দিনের মালিক কে? কে মালিক? আল্লাহ এতটুকু পর্যন্ত নিজের প্রশংসা শিখাইছে, শিখায় বলে এবার তুমি বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও রব আমার, ইবাদত তোমার জন্যই করি, সাহায্য তোমার কাছেই চাই। ইবাদত কার জন্য করি? ইবাদত কার জন্য করবে? বাবার সিজদা দিবে? গরম কি গরম হুজুর, আমরা তো নসিন আর আসিনি, আর বাড়ির ডাকে তো বিশাল গরম। কি গরম? গরম ল্যান্ডা আড়ের দেখা হুজুর মাল আছে, বেদ কিচ্ছু নহইন, মাল আছে। মাল জিয়ে আসেনি তো খুলি দি, আর কি আছে? মদিনেশ্বর তালেবেশ্বর স্যার আর কি আছে? কিন্তু খুলি দি, আর কি মাল আছে? ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। কতক্ষণ ঠিক কিনা? ডক্টর ইকবাল কয় এগুলো সব তোদের ভণ্ডামি, এটি টাকা কামানোর হাতিয়ার। কতক্ষণ ঠিক কিনা? কুত্তাশার মাজার, শিয়ালশার মাজার। কুত্তাশার মাজার কেন আবার? কুত্তা আগি রেখি তার গে বট গাছের তলা একা ছায়াত আঙ্গো মাদানি সাহেব কয় সুন্দর করে আজি গেল মাদানি ফান বিহারি ফান লই বাজারে দেখো, হায় বসিয়া দেখা না গন্ধ, এ ফোঁসা ফান দুই তিন ডাকি রেখি কতক্ষণ হইবে গে গু আর গোয়ারে বসছে গন্ধ করতো নাই, এতো নাই না কোনো ওমা গন্ধ ন, এটা কোনো ফান হাত দিয়ে দিই আলুওয়ালা আলু 3 পিস রেখি শুনুন না। কতক্ষণ কাঁকরোল আছে, কাঁকরোলও 3 পিস রেখি। কতক্ষণ ঘরে বটবডি হলে বটবডিও রেখি, রাখতে রাখতে এত টাল ফুরি গিয়ে দিই।
পরে গোড়া তালাশ করে দেখা যাচ্ছে এবার কুত্তা এক গিল দে, শেষ পর্যন্ত নাম দিয়ে কুত্তা সব রহমতুল্লাহ মাজার দুরকম নাউজুবিল্লাহ। এইগুলো তো মান্যত করে মুসলমান, এটা মুসলমান না, এটা বেঈমান। কথা ঠিক কিনা? মুসলমান দুর্গা পূজা করলে যদি হিন্দু হয়, কবর পূজা করলে মুসলমান থাকে না? থাকে না? মুশরিক। খবরদার, প্রত্যেকটা ওয়াক্ত নামাজে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত তোমার জন্যই করি। কোন সাহসে ওখানে যে সিজদা করো? ময়দানে হাসরে কোনো জব থাকবে না। খবরদার খবরদার, ইবাদত কার জন্য? সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। যদি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাও, প্রধানমন্ত্রী নাই, সাহায্য করে অন্য নাই। কথা ঠিক কিনা? দায়ী কই গেড়ে দায়ী, কথা ঠিক কিনা? রাজার কাছে সাহায্য চাইবা, রাজার ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা ঠিক কিনা? বিএনপির কাছে সাহায্য চাইবা, বিএনপির ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামী লীগের কাছে সাহায্য চাইবা, ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহায্য কার কাছে? কার কাছে? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। সবার রবকে আল্লাহ। চট্টগ্রামে আমি যখন ফোরে আটাদারিতে, তখন ঘূর্ণিঝড় 28 এপ্রিল 1992 সাল, ভয়াল ঘূর্ণিঝড়, 1,80,000 লোক মারা গেছে। মহিউদ্দিন চৌধুরী বাহিনী নিয়া শুধু দাফন করছে, নিজে ইমামতি করছে। এক ইমামতিতেই মহিউদ্দিন চৌধুরী মেয়র হয়েছে চিটাগাঙ্গে। কথা ঠিক কিনা? দীর্ঘদিন মেয়র ছিল। ওখানে তিনি অবদান রাখছিলেন। ওই মৃত্যু মানুষের মিছিলে গণকবর করছে আর লাশের কাপড় কিনে দিয়েছে। আমরা হাটাদারি ছাত্ররা গেছি, পটিয়া ছাত্র, জিরি ছাত্ররা গেছে, গণকবর দিছি, কাফন পরাইছি, দাফন করেছি। আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ, শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই, ওই ফটিকছড়ির সুয়ালবিলের, সুয়াবিল না, কি নাম কি, সুয়াবিল না, বাড়ি হুজুরে মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন হুজুর। এত সাদা সিধা মানুষ মুস্তাজাব শাইখুল সাহেব, আমরা বুখারী পড়তাম, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। শেখুল ইসলাম আহমদ শফি সাহেব কয় হুজুরে জলদি বাড়িত না, হুজুর বাড়িতে গিয়ে গো বুধবার, হুজুরে বুধবারে যাইতো, একবার শনিবার আসতো, একদিন আগে চলে যেত। হুজুর চলে গেছে বাড়িতে, শেখুল ইসলামকে হুজুর কটা, হুজুর তো বাড়ি চলে গেছে। শিগগির হুজুরে জলদি আনা মাইক্রো ফাটাইছে। 10 নম্বর সিগন্যাল, শুকনা কাপড় চিরা, শুকনা খাবার পলিথিনে ভরে মাটির নিচে দাফন করে রাখো, গবাদি পশুর গায়ের গলার রশি খুলে দাও। বাংলাদেশে প্রথম 10 নম্বর সিগন্যাল 1992 সাল। আমরা আটাদারি ওখানে পড়ি। আল্লাহু আকবার। হুজুরে আনাইছে, হুজুর আপনার মোনাজাতের উপরে মানুষের বিরাট একটা আস্থা। খতমে বুখারী হইলে, খতমে কোরআন হইলে হুজুরে দিয়ে বড় বড় কোম্পানিরা, জাহাজ কোম্পানির হুজুরের দিয়ে দোয়া করাইতো, আর বলতো হুজুরের দোয়া অনেক ভালো ফল। হুজুরে আনছে সোয়াবিল, তাই নিয়ে আটাদারি মসজিদের দোয়া। আল্লাহু আকবার। কখদা তোমার বন্দল গুনাগুড়ি ফেলে এদেরই নবুঝি রে, আমার তাহলে তুমি মারি ফেলাবে না, এদের মারি ফেলাইলে তোমার আল্লাহ খনে ডাকিব, আল্লাহ খনে ডাকিব, আল্লাহ খনে ডাকিব। 3 বার কইতো একটা কথা হুজুরে, কয়বার কইতো? ইতের যদি মারি ফেলাও তো তোমার আল্লাহ খনে ডাকিব, আল্লাহ খনে ডাকিব, তোমার আল্লাহ ডাকিব খনে, ডাকিব খনে, ডাকিব খনে। ও ভাই, মোনাজাতে আসিলাম, কাটা মুরগির মতো গড়াগড়ি শুরু হয়ে গেছে মসজিদে। অহদা তুমি যদি তুয়ান বন্ধ নগর আয়ু মোনাজাত সত্য ন, মামার বাড়ির কথা মিয়া, এটা সবার মুখে মানায়। তুই তুয়ান বন্ধ নগরী বা আয়ু মোনাজাত সত্য। হাই রে মোনাজাত 2 ঘন্টা 2.5 ঘন্টা গিয়ে ফানলাম। এসে হুজুর তখন মাত্র নতুন আটাদারি, তাই ইসেপুর নাকি ইসেপুর তো খেয়াল নেই। খানে খানে হুজুর তুয়ান বন্ধই, মোনাজাত বন্ধ করেন, তুয়ান গেই গুই, তুয়ান গেই গুই। আল্লাহু আকবার। কত বড় বুজুর্গ ছিল এরা, কিন্তু খোদার সামনে বাস অখোদা আরা গুণা করে ফেলাই দিয়ে এখন তো আরা যদি মারি ফেলন দয়, ওনারে সাম্মলে আল্লাহ ন ডাকে, জুম্মলে আল্লাহ ন ডাকে, ইহুদি নাসর হলে ওনারা আল্লাহ, আরা ওনারা আল্লাহ হয়ে ডাকে। আর মারি ফেলাইলে ওনারা আল্লাহ খনে ডাকিব, আল্লাহ খনে ডাকিব, আল্লাহ খনে ডাকিব। আল্লাহ এখানে টান মারত, কলি যেমন সিঁড়ি নিতে কই,
বেগুনা নকজাস্তে বর্মা সাতে বাহুজুরি দিল না করদাম তোয়াতে। হুজুর এই ডুক্কে করে বাঙ্গা বাঙ্গা করে শেরগুলো টান দিত। আল্লাহু আকবার। বুখারীর ঘন্টায় ও মুসলমান কালা বানু বাজুন নাস, এর উলামায়ে কেরাম বুঝবেন, যখন কালা বাজুন নাস কই ইমাম বুখারী মা আবু হানিফারে, আর এই কালা বাজুন নাস আশির লইদের ইমাম বুখারী রে। ও ইমাম বুখারী, ও ইমাম বুখারী, এত বড় কথা গালে আড়ে দেনা কথা। आप अपने मकाम में बहुत आला और बाला है, लेकिन इमामुन अल हुमाम सिराजुल उम्मा इमाम आज़म अबू हनीफा के सामने आप तिफले मक्तबे तिफले मक्तबे तिफले मक्तबे। अल्लाह तू इमाम बुखारी আবু হানিফার সামনে মক্তবে ছাত্র মক্তবে ছাত্র মক্তবে ছাত্র, গালে আড়ে দেনা কথা। তুই যে ইমাম আবু হানিফার বাজুন নাস কইলা, কত সাহস তোমাতে। আল্লাহু আকবার। ইরা উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। বন্ধু বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। ইবাদত করব কার? আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলে, কথা কোন ঠিক কিনা? সুতরাং নির্বাচনে ভোট দেওয়া এটাও একটা ইবাদত, কথা কোন ঠিক কিনা? এটা কি ইবাদত? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। লাঙ্গল দিয়া দেশ সাজাইছ, দান দিয়া সাজাইছ, নৌকা দিয়া সাজাইছ, শান্তি আসে না 53 বছরে। এবার কোরআন দিয়া সাজাও, দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ বলে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। অর্থ কি দ্বারা ইসবাগু বিসিবগাতিল্লাহ, সুকুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ। বলো আল্লাহ রঙে রঙিন হও। আল্লাহ বলেন খোদার রঙে রঙিন হও। লাঙ্গলের রং দিয়ে শান্তি পাও নাই, দানের রং দিয়ে শান্তি পাও নাই, নৌকার রং দিয়ে শান্তি পাও নাই। খোদার রঙে রঙাও সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর কালারের মতো সুন্দর কালার আর পাইবা না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কালারে জুলুম নাই, দেশে জুলুম থাকবে না। আল্লাহর কালারের মধ্যে বেইনসাফি নাই, রাষ্ট্রে বেইনসাফি থাকবে না। আল্লাহর কালারে 1 টাকা মাইরা বিদেশে পাচার করা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য স্বাধীনতার 53 বছর পরে সুযোগ আইছে বাজান, এবার সব মার্কা দেখার শেষ, কোরআনের হবে বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহমান আইছে না?